আর ভিডিও ভিডিও করে কিছু হবে না, তার জন্য আমরা একদম টোটো কিনেছি। কারণ ভিডিও করে কোনো ইনকাম নেই গাইস, তার জন্য টোটো কিনেছি। আর এখন এই টোটো নিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে নিজের সংসারের চাপে এবং বিভিন্ন চারিদিকে আমি আমার কাজের চাপে প্রচণ্ড কয়েকদিন ব্যস্ত ছিলাম। সেই কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো অনেক দিন বাদ দিয়ে আজও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর সেটা কিন্তু আর কিছুই না, তোমরা আমার থাম্বনেল দেখে সেটা গেস করে নিয়েছো। আর যেটা তোমরা ভেবেছো হ্যাঁ সেটা সত্যি। আর ভিডিও ভিডিও করে কিছু হবে না, তার জন্য আমরা একদম টোটো কিনেছি। কারণ ভিডিও করে কোনো ইনকাম নেই গাইস, তার জন্য টোটো কিনেছি। আর এখন এই টোটো নিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ, আমরা এটাই ভেবে রেখেছি যে আমরা টোটো নিয়ে সারাদিন পাইচারি করব, ঘুরে বেড়াবো। তো ঘোরার আগে পুজো দিতে হবে, তার জন্য এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো পুজো দিতে যাওয়ার আগে এখানে একটা দোকান থেকে ভাই হচ্ছে টোটোতে বাঁধার জন্য দুটো ফুল নিয়ে নিল। আর তারপর আমরা সেখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে পড়েই মনে হলো ভোগ তো নেওয়া হয়নি, পুজো তো দিতে যাচ্ছি। তো সে কারণে আবারও একটা মিষ্টির দোকান থেকে এখানে দাঁড়িয়ে পড়লাম ঠাকুরের ভোগ নেব বলে। তারপর দোকান থেকে ঠাকুরের ভোগ নিয়ে আবারও আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম কালীবাড়ির উদ্দেশ্যে। তো গাইস, আমরা এই টোটোটা কেন কিনেছি বা কী জন্য কিনেছি বা এই টোটোটা কে চালাবে সেইটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। আমি তোমাদেরকে আজকে ভিডিওতে সবটাই বলবো যে কেন আমরা এই টোটোটা কিনেছি। সব তো তোমাদের ধীরে ধীরে বলবোই, কিন্তু তার আগে চলো মাকে পুজো দিতে এসেছি সেইটা আগে শান্তি করে মন দিয়ে করে নিই। এই কালীবাড়িটা হয়তো তোমরা আমার ভিডিওতে আগেও অনেকবার দেখেছো, যদিও বা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। তাই আমাদের বাড়িতে যে কোনো পরব বলো, যে কোনো অনুষ্ঠান বলো, বার্থডে বলো, বিবাহ বাৎসরিক বলো, মানে যে কোনো অনুষ্ঠান লাগলেই আমরা ফার্স্ট এই কালীবাড়িতে এসেই পুজো দিই। আর একান্তই আমাদের বাড়ির খুব কাছাকাছি বলেও আমাদের অনেকটা সুবিধে হয় এই কালীবাড়িতে আসতে। সেজন্য আমরা যখনই আমাদের কোনো বাড়িতে অনুষ্ঠান লাগে তখনই আমরা এই কালীবাড়িতে এসে পুজো দিয়ে যাই। আর তাছাড়াও এখানটায় আমরা বারে বারে কেন আসি বলো তো? এই কালীবাড়িটা অন্য কালীবাড়িতে যেমন ভিড় বেশি হয় না, তো সেই সমস্ত কালীবাড়ির তুলনায় এই কালীবাড়িটা একটু ফাঁকা থাকে। আর এখানে এলে একটু শান্তি করে মাকে পুজোও দেওয়া যায়। তো সেই জন্যই আরও বেশি করে এখানটাতেই আমরা আসি। তারপর গাইস মন্দিরের পুজো শেষ করে আমরা চলে এলাম বাইরে, কারণ এখন আমাদের টোটোতে পুজো দেওয়া হবে। তো চলো এবার তোমাদের বলি এই টোটোটা আমরা কেন নিয়েছি। এই টোটোটা প্রথমেই বলি আমার বা তোমাদের দাদা ভাইয়ের, আমাদের কিন্তু কারোরই নয়। কারণ এই টোটোটা হচ্ছে তোমাদের জয়দা নিয়েছে, আর তোমাদের জয়দা চালাবে বলেই নেওয়া। কারণ আমাদের 3টে বিজনেস রয়েছে, সেটা হচ্ছে আমার বাবার বিজনেস সাউন্ড সিস্টেম, আর তাছাড়াও তোমরা জানো আমাদের একটা মুদিখানা দোকানও রয়েছে। এই দুটো ব্যবসা ছাড়াও কিন্তু এর ফাঁকে আমার বাবা লটারি বিক্রি করে। এরপরও হয়তো তোমরা বলবে যে এতগুলো ব্যবসা আছে তবু টোটো কেন কিনলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমাদের জয়দার একবার অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেটা হয়তো তোমরা অনেকেই জানো বা আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারাই একমাত্র জানবে, আমার চ্যানেলের অনেক নিচে সেই ভিডিওগুলো আপলোড করা আছে। তো ভাইয়ের সেই বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমরা অনেক ঋণদানায় পড়ে গেছি। আর তার জন্যই এই টোটোটা কেনা, যাতে আমাদের সংসারে একটু উন্নতি আসে, একটু রুজি রোজগার বাড়ে। তার জন্যই এই টোটোটা নেওয়া হয়েছে, যাতে সাইড থেকেও ভাই কিছু ইনকাম করতে পারে। তো সেজন্যই এটা নিয়ে দেওয়া। আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে এই কথাটা না শেয়ার করে আমি পারছিলাম না, তার জন্য তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা আমার শেয়ার করা। আমরা মানুষকে ওপর থেকে দেখে অনেক কিছুই ভাবি যে ও এটা করছে বা ও এটা করছে, ওর এত কিছু রয়েছে তবু কেন এটা করে। তো সেরকম কিছু না, আমাদের এটার কোনো দরকারই ছিল না। নেহাতি আমরা
অনেক রকমভাবে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের সংসারটা প্রায় শেষ হয়ে যাওয়ার দিকে। তো সেজন্যই আর কি এই প্রচেষ্টা নেওয়া। সাময়িক আমরা মানুষকে কিছুক্ষণ সময়ের জন্য দেখেই অনেক কিছু তার সম্পর্কে ভেবে ফেলি, অনেক কিছু উল্টাপাল্টা ধারণা করি। তো মানুষ যে যে জায়গাতে থাকে, যে যার সংসার যেভাবে মেনটেন্স করছে, সেই একমাত্র ফিল করে যে সে কোন জায়গায় থেকে তার সংসারকে মেনটেন্স করে যাচ্ছে। তো যাই হোক গাইস, এর থেকে বেশি কিছু আর আমি তোমাদের বলতে চাই না। তোমরা এটুকু দেখেই বুঝে নিও যে আমরা কিভাবে চলাফেরা করি বা আমরা কতটা স্বাচ্ছন্দ্যে রয়েছি। তো এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে সোজা চলে এলাম একটা এই যে ফার্নিচারের দোকানে, কারণ এখান থেকে ভাই একটা ড্রেসিং টেবিল নেবে। এই জিনিসটা নেওয়া আমাদের আগে থেকে কোনো প্ল্যান বা প্রোগ্রাম কোনো কিছুই ছিল না। হঠাৎ করেই আস্তে আস্তে এই দোকানটা দেখেই মনে হলো যে যাওয়ার পথে নিজেদেরই টোটোয় করে তুলে নিয়ে চলে যাওয়া যাবে। তবে এতটুকু বলতে পারি, আমরা এটা আগে থেকে ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে আমাদের ঘরে একটা ড্রেসিং টেবিলের দরকার। রীতিমতো আমরা এখান থেকে একটা ড্রেসিং টেবিল এই যে চুজ করেও নিয়েছি, আর সেটা কিন্তু আমাদের টোটোতে অলরেডি তুলেও নিয়েছি। এখন আমরা এটা নিয়ে বাড়ি যাব। তবে আবারও বলছি, এটা কিন্তু পার্সোনালি আমার না, আমাদের বাড়ির জন্য নেওয়া হলো, যাতে সবাই আমরা এটা ইউজ করতে পারি। তো গাইস, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর তাতানকে দেখো, তাতান অনেক খুশি হয়েছে এই জিনিসটা দেখে, বারবার আয়নার কাছে এসে মুখ দেখছিল আর খুব মজা করছিল, খুব চিৎকার করছিল, ভীষণ আনন্দ পেয়েছে। ভাবছে এটা নাকি নতুন কোনো খেলনা, কারণ নিজের মুখটা নিজে এত সুন্দরভাবে এত বড় আয়নায় দেখতে পাচ্ছে, এটাই ওর কাছে ছিল মানে অনেকটা আনন্দের। তারপর এই যে বাড়িতে আসার পর দেখছি মীনাক্ষী আমাদের সাথে দেখা করার জন্য বাড়ি এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তো কি মীনাক্ষীকে একটু কাজে লাগিয়ে দিলাম। ও আমাদের সঙ্গে এই ড্রেসিং টেবিলটা ধরতেই আমাদেরকে অনেকটাই সাহায্য করেছিল, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি ড্রেসিং টেবিলটা ঘরে ঢুকিয়ে নিতে পেরেছি। মোটামুটি এদিকের কাজ শেষ। সকাল থেকে না খেয়ে থাকার কারণে, আর পুজো দিতে যাবো বলে না খেয়ে তো থাকতেই হবে, সেই জন্য সকাল থেকেই আর কি না খেয়ে থাকা ছিল। আর সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আর লেট না করে হাত পা ধুয়ে সোজা আমরা খেতে বসে গেছি। কাপড় চাপড় পরে ছাড়বো, বাট আগে খেয়ে নিই, মানে পেট পুজো করে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়।